সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে, তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, গত 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছে আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাটাকাটি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। এখন বিএনপিকে আবার ধৈর্য ধরে এগোতে হবে। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাদেরকে গঠন করে তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পুরোপুরি সমর্থন করব, পুরো সমর্থন। জঞ্জাল সাফ করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, নির্বাচন দিন, যারাই জয়ী হয়ে আসবে তারাই দেশকে সুন্দরভাবে চালাবে। আমরা দেশ কিভাবে চালাবো সেটাও আমরা বলেছি। এর আগে 2 বছর আগে আমরা 31 দফার সংস্কার দিয়েছিলাম। আমরা কি কি করব আমরা বলেছিলাম। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা ভারসাম্য। আমরা বলেছিলাম পার্লামেন্টে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনবো, কিন্তু আমরা 3 মাস পর হয়ে গেল। এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দেব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার, যেগুলো নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনোদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা কার আধিপত্য তারা মেনে নেবে না।